হে এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন মানে এটা আমার কাছে একদমই নতুন, কারণ এটা আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি। আচ্ছা, এই রান্নাটার জন্য আমার যা যা লাগছে: আলু, ডাঁটা আর টমেটো, আর লাগছে অবশ্যই চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ ছাড়া এই রান্নাটা হবে না। তো এখানে কুচনো চিংড়ি নেওয়া আছে, আর কুচনো চিংড়ি থেকে একটু বড় সাইজের চিংড়ি আমি নিয়ে ভেজে নেব। আমি করিনি রান্নাটা, যদিও শাশুড়ি মা করেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিওটাই করেছি। রান্না করতে কম বেশি সবাই ভালোবাসে, নতুন নতুন আইটেম ট্রাই করতে তো সবারই অলওয়েজ ভালো লাগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কুচনো যে চিংড়িটাকে বেটে ওটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে ছোটো ছোটো বড়া করে নিতে হবে। চিংড়ি মাছ সবারই পছন্দের একটা ডিশ, আর চিংড়ি মাছের গন্ধটা এতটাই সুন্দর যে রান্নার সময় গন্ধটা পেলেই মনে হচ্ছে খাই। আর চিংড়ি মাছের বড়া তো আমরা এমনিও খাই। আচ্ছা, এই রান্নাটার নাম দিয়েছি চিংড়ি মাছের বড়ার পাতলা ঝোল। এখানে চিংড়ি মাছ ভাজা ও বড়া দুটোই আমাদের কমপ্লিট। এবার আমরা আর বেশি বকবক না করে রান্নাটা শুরু করি। তো ফার্স্টে এখানে কালো জিরা ফোড়ন দেওয়া হয়েছে, আর তারপরে একে একে সব সবজিগুলো ছেড়ে দেওয়া হবে। আর এই রান্নাটার মধ্যে চাইলে আপনারা পটলও ইউজ করতে পারেন, এই সময় পটল পাওয়াই যায়। আর এই ওয়েদারে এরকম পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে, খাওয়া উচিত, শরীরের পক্ষেও খাওয়া উচিত। আচ্ছা, রান্নাটার মধ্যে প্রথমেই আলুটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিতে হবে, একটু হলুদ পরে আবার দেবো। আর হলুদ লবণ এটা তো অবশ্যই স্বাদ মতনই সবাইকে দিতে হবে, আর ঝালটা অবশ্যই স্বাদ মতন। আর এখানে মশলার মধ্যে দেওয়া হয়েছে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, একটু সামান্য লঙ্কার গুঁড়া, একটু চিনি। আর মশলার সাথে সবজিগুলো কষে যাওয়ার পর সেই চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিতে হবে। দেন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, আর জলটা একটু ফুটে এলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। তারপরে আর একটু ফুটে গেলেই আমাদের রান্না রেডি। তারপরে সার্ভ করতে হবে। আমার এটা খেয়ে দারুণ লেগেছে, তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন লাগে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।